তো গুড ইভিনিং এভরিওয়ান। পাথ টু জেআরএফ এর লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যেটা আমি তোমাদের আগের দিনের একটা ক্লাস নিয়েছিলাম, যেটা হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেলের উপরে। তো আমরা সেখানে ট্রাই করেছিলাম অল্প সময়ের মধ্যে কীভাবে জিওলজিক্যাল টাইম স্কেলকে কভার করা যায় সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম। তো আমি সেখানে তোমাদের ইভেন পেড ব্যাচের যে নোট আমাদের সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা যারা আমাদের কালকের ক্লাসটা অ্যাটেন্ড করেছো বা গতকালকের যে ক্লাসটা ছিল সেটা যারা করেছো আর কি, তো তারা অবশ্যই জানো ক্লাসটার মধ্যে আমি অনেক কিছু দেখিয়েছিলাম, অনেক কিছু জিনিসকে এক্সপ্লেন করেছিলাম। তো যারা ক্লাসটা করনি তাদেরকে রিকোয়েস্ট করব যে ক্লাসটা একটুখানি আমাদের এই চ্যানেলেই অ্যাভেলেবেল, একটুখানি গিয়ে করে আসতে ক্লাসটা, তাতে আজকের এখনকার এই ক্লাসটা করতে তোমাদের কিন্তু আরও একটু সুবিধা হবে, ঠিক আছে? তো সবাইকেই আমাদের এই আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। যেটা হচ্ছে আমাদের এই পাথ টু জেআরএফ প্ল্যাটফর্ম যেটা তোমাদের অফার করে সেটা হচ্ছে তোমাদের সব থেকে বেস্ট এবং ইজিয়েস্ট ওয়েতে তোমরা কীভাবে প্রিপারেশনস নেবে সেই জায়গাটাতে তোমাদের গাইড করতে সাহায্য করে অ্যাকচুয়ালি। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে সবাইকেই বলবো জেআরএফের তোমাদের এই যে জার্নিটা আছে এই জার্নিতে তোমাদের সব থেকে যদি কেউ ম্যাক্সিমাম হেল্প করতে পারে সেটা হচ্ছে পাথ টু জেআরএফ করতে পারে। তো অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নাও, তাতে তোমাদের সঙ্গে আমাদেরও কিছু মোটিভেশনস জাগবে। আর যারা আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস করছো তাদেরকে সবাইকেই বলবো একটু চ্যানেলটাকে বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে দাও, বা আমাদের চ্যানেলের যে আজকের যে ক্লাসগুলো এই ক্লাসটাকে একটুখানি লাইক করে দিও, তাহলে আমাদের মোটিভেশনসটা আর একটু স্ট্রং হবে, ঠিক আছে? তো খুব বেশি ডিলে না করে আজকের ক্লাসটা শুরু করব। তবে তার আগে যারা আমাদের এই ধরনের স্ট্যান্ডার্ড নোটস তোমরা পেতে চাইছো তাদের যদি তোমাদের স্টাডি মেটেরিয়ালসের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা আমাদের এই পেড ব্যাচে জয়েন করতে পারো, ঠিক আছে? পেড ব্যাচের বেশ কিছু অফার এখন চলছে, তোমরা দেখো নিচে নাম্বার স্ক্রল হচ্ছে, নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের গাইড করে দেওয়া হবে। আর সেখানে প্রাইসিংয়ের ডিটেলস সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা যারা স্ট্যান্ডার্ড স্টাডি মেটেরিয়ালস পেতে চাইছো তাদের সবাইকেই বলবো আমাদের পাথ টু জেআরএফের পেড ব্যাচ তোমরা নিতে পারো। আমি তো ফোর্স করতে পারি না, তোমাদের যেটা ইচ্ছা আর কি, তোমাদের অবশ্যই আমি সবাইকেই সাজেস্ট করতে পারি যে এই পেড ব্যাচে কিন্তু তোমাদের একটা স্ট্যান্ডার্ড ক্লাস মেনটেন করার চেষ্টা করা হয়, ইভেন স্ট্যান্ডার্ড ক্লাস প্রোভাইড করা হয়। তো আমাদের যে প্রিভিয়াসের যে সাকসেস স্টোরি সেটা তোমরা আমাদের চ্যানেল খুললেই দেখতে পেয়ে যাবে যে আমাদের প্রিভিয়াস যারা স্টুডেন্ট তারা কীভাবে সাকসেস পেয়েছে, বা আপকামিংয়ে যারা স্টুডেন্ট আসবে তারাও আশা করি সাকসেস এখান থেকে অবশ্যই পাবে, যদি তোমরা নিজেদের প্রিপারেশনসের জায়গাটা ঠিকঠাক রাখো। তো ব্যাস এটুকুই বলার, খুব বেশি ডিলে করবো না ক্লাসটা। আমাদের মোটামুটি আজকের যেটা মেন বিষয়বস্তু সেটা হচ্ছে আগামী গতকালকের যে ক্লাস ছিল জিওলজিক্যাল টাইম স্কেলের উপরে, সেই ক্লাসের উপর বেস করে আজকে আমরা বেশ কিছু কোশ্চেন্স আলোচনা করব বা কোশ্চেন্স অ্যান্সার আলোচনা করব, যেখানে আমরা টপ মোস্ট কালেকশনস কিছু নিয়ে এসেছি, যে টপ 30 কোশ্চেন্স আমরা আজকে এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। খুব র্যাপিডলি কোশ্চেন্স অ্যান্সার সলভ করব, ঠিক আছে? তো যাতে তোমাদের টাইম খুব বেশি ওয়েস্ট না হয়, ঠিক আছে? কোশ্চেন্সকে আমরা বুঝবো, কোশ্চেন্সটা পড়বো, দেন কোশ্চেনের অ্যান্সারটা করব, ঠিক আছে? চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন্স আমাদের যেটা সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি এক্সপ্লেন দ্য প্রাইমারি কনসিকুয়েন্স অফ দ্য গ্রেট অক্সিডেশন ইভেন্টস, ঠিক আছে? তো গ্রেট অক্সিডেশন যে ইভেন্টটা যেটা হয়েছিল সেটাকে কোন অপশনসটা দ্বারা সব থেকে ভালো এক্সপ্লেন করা যায়? ফার্স্ট হচ্ছে ইমার্জেন্স অফ ডাইনোসরস, নেক্সট হচ্ছে ফর্মেশন অফ কোল ডিপোজিশনস, নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যারোবিক মেটাবলিজম, নেক্সট হচ্ছে ব্রেকআপ অফ প্যানজিয়া। দেখো, যদি অক্সিডেশন ইভেন্ট মানে অক্সিজেনের সঙ্গে সম্পর্ক তোমরা যদি জিনিসটা নাও জানো তাও তোমরা এখানে অ্যান্সার করতে পারো। দেখো অ্যারোবিক যেটা আছে মেটাবলিজম বা অ্যারোবিক এর সঙ্গে আমাদের অক্সিডেশনসের একটা রিলেশন আছে, বা অক্সিজেন অ্যাকচুয়ালি এয়ার, তার সঙ্গে রিলেশনস আছে। তো অপশন সি আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? অপশন সি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন্স আমরা যদি দেখি, দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, কোনটা
কার পরে এসছে? ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনস, নেক্সট হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ ইউক্রিয়াটিয়াস, বা নেক্সট হচ্ছে ফর্মেশন অফ প্যানজিয়া, নেক্সট হচ্ছে অরিজিন অফ ফটোসিনথেসিস। তো আমরা যদি এই কোশ্চেনটার অ্যান্সার দেখি, দেখো ফার্স্ট আমাদেরকে এসছে ফটোসিনথেসিস, আমাদের ফার্স্ট হবে, ঠিক আছে, এটা যদি 1 নাম্বার হয়। নেক্সট হচ্ছে আমাদের দেখো ইউক্যারিওটাস, এটাও অনেক আগে এসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন, ক্যাম্ব্রিয়ান পিরিয়ডটা তার অনেক আগে। নেক্সট হচ্ছে ফর্মেশন অফ প্যানজিয়া। তো অপশনস হচ্ছে 4, 2, 1, 3। অপশনস এ আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশনস এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ, কার সঙ্গে এক্সপ্লোশন কার হয়েছিল? টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট ডাইভার্সিফিকেশনস, র্যাপিড ডাইভার্সিফিকেশন অফ মেরিন অর্গানিজমস, ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ রেপটাইলস, ডেভেলপমেন্ট অফ গ্লেসিয়াল সাইকেল। কোনটা? ঠিক আছে, 3টের মধ্যে 4টের মধ্যে কোনটা? তো এখানে যদি আমরা অ্যান্সারটা দেখি, মেনলি ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন যেটা হয়েছিল, মেরিন যে অর্গানিজম তাদের একটা গ্রেট ডাইভার্সিফিকেশনস হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন্স, অপশনস বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেন্স দ্য কোরাল ফরমেশনস ডিউরিং দ্য কার্বনিফেরাস পিরিয়ড? ফার্স্ট হচ্ছে মেরিন সেডিমেন্টেশন আন্ডার অ্যানক্সিক কন্ডিশন। নেক্সট হচ্ছে বুরিয়াল অফ ডেন্স swamp vegetation under the humid climate, volcanic ash deposition in basins, next হচ্ছে glacial compaction of sediments, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি, এই যে swamp vegetation under the humid climate, এই যে এই কোশ্চেন অপশনসটা আমাদের আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে, অপশনস বি আমাদের রাইট অ্যান্সার। আমরা খুব র্যাপিডলি কোশ্চেন্সগুলো করব, আমি ওই জন্য কোশ্চেন্সটা পড়ে নিচ্ছি প্রথমে, তারপরে কোশ্চেন্স অপশনস পড়ছি, দেন অ্যান্সার করার চেষ্টা করছি। তোমরা একটুখানি র্যাপিডলি এটাকে করার চেষ্টা করো, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন্স তোমাদের কাছে নতুন মনে হয়, অনেক কোশ্চেন্সই তোমাদের নতুন লাগতে পারে যদি তোমরা আগের দিনে ক্লাসটা না করো, বা আগের দিনের যে ক্লাসের যে স্টাডি মেটেরিয়ালস আমরা দেখেছি সেটাকে খুব ভালোভাবে নোট ডাউন করে পড়াশোনাটা না করে থাকো, তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাদের কাছে নতুন মনে হবে। কিন্তু যদি পড়াশোনাটা করে থাকো, দেখো প্রত্যেকটা কোশ্চেন্সে কিন্তু আগের দিনের ক্লাস নোটের ওপর বেস করি, বা অ্যাকচুয়ালি প্রত্যেকটা নোটেই তোমরা ক্লাস নোটটাই পেয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট দেখো যেটা দেওয়া আছে কোশ্চেন্স, 5 নম্বর কোশ্চেন, দ্য অ্যাসেম্বলি অফ প্যানজিয়া had which of the following major consequences? Increase the marine biodiversity, development of uniform global climate, expansion of arid continental interiors, next হচ্ছে immediate glaciation of polar region, ঠিক আছে। কোনটা সব থেকে দেখো, আমি যেটা প্রথমেই বলেছিলাম, প্যানজিয়া যখনই সুপার কন্টিনেন্ট, যে কোনো সুপার কন্টিনেন্টই যখন ফর্মেশন হবে, তখনই কি হবে, তার যে মিডিল পোর্শনসে সেখানে কিন্তু আমাদের একটা এরিডিফিকেশনস হবে, ঠিক আছে। তো এরিডিফিকেশনস বা মরুভূমি আমাদের তৈরি হবে। তো অপশন সি আমাদের ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে হুইচ এক্সটেনশন ইভেন্ট ইজ মোস্ট স্ট্রংলি লিঙ্কড উইথ সাইবেরিয়ান ট্র্যাপস ভলকানিজম, ঠিক আছে। সাইবেরিয়ান ট্র্যাপস ভলকানিজমসের সঙ্গে কোন এক্সটেনশনসটা আমাদের সব থেকে বেশি রিলেটেড, ঠিক আছে। তো এখানে ওডোভিসিয়ান এক্সটেনশন, ডেভোনিয়ান এক্সটেনশন, পার্মিয়ান এক্সটেনশন আর ক্রিটেসিয়াস প্যালোজেন এক্সটেনশন ইভেন্ট। তো এইটাকে যদি দেখে নিই প্রত্যেকটাই, দেখো ক্রিটেসিয়াস প্যালোজেন এক্সটেনশন ইভেন্ট এটা হয়েছিল আমাদের অ্যাস্ট্রয়েড অ্যাটাক্সের ফলে। নেক্সট হচ্ছে আমাদের পার্মিয়ান এক্সটেনশন, পার্মিয়ান এক্সটেনশনসটা আমাদের হয়েছিল এই সাইবেরিয়ান ট্র্যাপস ভলকানিজমসের কারণে, ঠিক আছে, পার্মিয়ান এক্সটেনশন। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে আমাদের যদি দেখে নিই, ওডোভিসিয়ান এক্সটেনশন is primarily attributed to asteroid impacts, ocean acidifications due to volcanism, global cooling and glaciations, expansion of terrestrial vegetations, ঠিক আছে। তো এটাও দেখো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে, গ্লোবাল কুলিং অ্যান্ড গ্লেসিয়েশন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস বেস্ট এক্সপ্লেন দ্য লেট ডেভোনিয়ান এক্সটেনশন?
asteroid impact, oceanic anoxia due to nutrient influx, rapid glaciation, plate collisions. তো এটার অ্যান্সার যদি আমরা দেখি আমরা কিন্তু অপশন বিটাকে দেখব, ঠিক আছে। আমরা এটা পড়ে এসেছি অলরেডি আগের দিনের ক্লাসে, ঠিক আছে। লেট ডেভোনিয়ান এক্সটেনশন। নেক্সট কোশ্চেন, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ডমিনেন্স অফ রেপটাইলস ইজ মোস্ট ক্যারেক্টারিস্টিক্স অফ প্যালিওজোইক এরা, মেসোজোইক এরা, সেনোজোইক এরা, প্রিকেম্বিয়ান এরা, ঠিক আছে। তো আমরা এটা জানি অনেকেই, যারা জানো না তারা নোট ডাউন করে নাও, অপশন বি মেসোজোইক এরা, ঠিক আছে। রেপটাইলস। নেক্সট হচ্ছে দ্য ব্রেকআপ অফ প্যানজিয়া বিগেন্স ডিউরিং পার্মিয়ান, টিরাসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস। তো ব্রেকআপ অফ প্যানজিয়া যদি আমরা বলে থাকি সেটা হবে আমাদের অপশন বি টিরাসিক এজ, ঠিক আছে, বা টিরাসিক পিরিয়ড অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস মার্কস দ্য বাউন্ডারি বিটুইন দ্য মেসোজোইক অ্যান্ড সেনোজোইক এরা, ঠিক আছে। কোনটা মেসোজোইক এবং সেনোজোইক এরার মধ্যে একটা মার্ক ক্রিয়েট করেছিল, ঠিক আছে। এটা হবে আমাদের এই যে মেসোজোইক এবং সেনোজোইকের আন্ডারে, দেখো এটা ক্রিটেসিয়াস এবং প্যালিওজেন এক্সটেনশন ইভেন্ট, এই যে জায়গাটা এটা হচ্ছে দুটো টাইমকেই কিন্তু মানে জুড়ছে অ্যাকচুয়ালি, বা দুটো টাইমকে সেপারেট করছে। এই মাস এক্সটেনশন ইভেন্টটা এসেছিল আমাদের এই মেসোজোইক এবং সেনোজোইক এরার মাঝখানে, ঠিক আছে। তো অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট অ্যাম্ফিবিয়ান্স ইভলভ ডিউরিং হুইচ পিরিয়ড, সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস, পার্মিয়ান। তো ফার্স্ট অ্যাম্ফিবিয়ান হবে ডেভোনিয়ান পিরিয়ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ম্যাচ দ্য ইভেন্ট উইথ ইটস জিওলজিক্যাল পিরিয়ড, ফার্স্ট রেপটাইল, ফার্স্ট ল্যান্ড প্ল্যান্টস। কারেক্টলি ম্যাচ যদি বলে থাকে সেক্ষেত্রে আমাদের যদি দেখি, হ্যাঁ, কারেক্টলি ম্যাচ দ্য জিওলজিক্যাল পিরিয়ড, কোনটা কারেক্টলি ম্যাচ হয়েছে, ঠিক আছে। তো আমরা অ্যান্সারটা দেখে নিই, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট দেখো দ্য অ্যালপাইন হিমালয়ান ওরোজেনি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ব্রেকআপ অফ প্যানজিয়া, কলিশন অফ ইন্ডিয়ান অ্যান্ড ইউরেশিয়ান প্লেট, ফর্মেশন অফ গন্ডোয়ানা, কেমব্রিয়ান মেরিন ট্রান্সগ্রেশন। তো এটা হবে আমাদের অ্যালপাইন হিমালয়ান ওরোজেনিটা হবে আমাদের অপশন বি কলিশন অফ ইন্ডিয়ান অ্যান্ড ইউরেশিয়ান প্লেট। এটা তোমরা সবাই জানো, এটা ভুল করার কোনো জায়গা নেই। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেন দ্য রেইজ অফ ম্যামেলস ইন দ্য সেনোজোইক, ফর্মেশন অফ কোরাল ডিপোজিশনস, expansion of shallow seas, extinction of dinosaurs, increase in glacial activity। তো যদি আমরা অ্যান্সারটা দেখি, দেখো এক্সটেনশন অফ ডাইনোসরস এটা হবে আমাদের বেস্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য কোয়াটারনারি পিরিয়ড ইজ ক্যারেক্টারাইজড বাই ফর্মেশন অফ প্যানজিয়া, ডমিনেন্স অফ রেপটাইলস, গ্লেসিয়াল ইন্টারগ্লেসিয়াল সাইকেল, আর কেমব্রিয়ান এক্সপ্লোশন। কোয়াটারনারি পিরিয়ড, ঠিক আছে, কোয়াটারনারি পিরিয়ডের সঙ্গে কার লিঙ্ক আছে। তো তোমরা যদি একটুখানি এটাকে কি বলবো স্মার্টলি হ্যান্ডেল করতে চাও, দেখো এটার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে খুব ইজিলি। এটা হবে গ্লেসিয়াল ইন্টারগ্লেসিয়াল সাইকেলস কোয়াটারনারি পিরিয়ডে। Which of the following sequence correctly represents the biological evolutions? Fish, amphibians, reptiles, mammals, amphibians, fish, mammals, reptiles, reptiles, fish, amphibians, mammals, fish, reptiles, amphibians, mammals. অপশনস ফার্স্টের অপশনসটাই আমাদের সব থেকে বেস্ট আছে, ঠিক আছে। The first flowering plants
অ্যাপিয়ার্ড ডিউরিং জুরাসিক, ট্রিয়াসিক, ক্রিটেসিয়াস, প্যালিওজেন। তো এটা ক্রিটেসিয়াস হবে, ঠিক আছে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড, কোনটা কারেক্টলি ম্যাচড আমাদের হয়নি, ঠিক আছে। একটা হচ্ছে সেলিডিনিয়ান ওরোজেনি, সিলুডিয়ান, ভার্সেনিয়ান বা হার্সেনিয়ান যে ওরোজেনি সেটা হচ্ছে আমাদের কার্বনিফেরাস, ইউরাল ওরোজেনি পারমিয়ান, আর অ্যালপিয়ান ওরোজেনি প্যালিওজেইক। কোনটা কারেক্টলি ম্যাচ হয়নি, ঠিক আছে। তো এখানে অ্যালপাইন ওরোজেনিটা প্যালিওজেইক, এটা আমাদের ভুল আছে। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ফ্যানোরোজোইক এজ বা ফ্যানোরোজোইক ইয়ন? ইট include only Precambrian rocks. It marks the absence of fossil records. It represents the time of abundant visible life. It excludes the Cenozoic era. তো এটা যদি আমরা দেখি, it represents the time of abundant visible life, কারণ ফ্যানোরোজোইক এজেই আমাদের এই abundant visible লাইফটা আমাদের এসেছিল, ঠিক আছে। বাদ বাকি কোনোটাই আমাদের হবে না। Which of the following best explains the delay between the origin of life and the rise of atmospheric oxygens? Lack of volcanic activity, oxygen's absorption by the ocean and rocks before atmospheric accumulation. Next হচ্ছে absence of photosynthesis organisms. Next হচ্ছে rapid consumption of oxygens by mammals. তো এখানে যদি আমরা দেখি, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হবে, অক্সিজেন অ্যাবজর্পশন বাই ওশেন অ্যান্ড রক্স বিফোর অ্যাটমসফেরিক অ্যাকুমুলেশন। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ইডিএস পিয়ান বায়োটা। ফার্স্ট হচ্ছে দে রিপ্রেজেন্টস দ্য আর্লিয়েস্ট কমপ্লেক্স মাল্টি সেলুলার অর্গানিজমস। নেক্সট হচ্ছে দে প্রসেসড হার্ড স্কেলিটন স্ট্রাকচার। তো এটা হচ্ছে অপশনস ওয়ান অনলি, ঠিক আছে। অপশনস ওয়ান আমাদের ঠিক। নেক্সট হচ্ছে দ্য ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং এনভায়রনমেন্টাল চেঞ্জেস? Decline in atmospheric oxygens, stabilization of shallow marine environments. Next হচ্ছে formation of glacial ice sheet. Next হচ্ছে emergence of terrestrial ecosystem. তো এটা অপশনস আমাদের স্টেবিলাইজেশন অফ শ্যালো মেরিন এনভায়রনমেন্টস, অপশনস বি আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। Which of the following is the most appropriate explanations for the decline of amphibians after the Carboniferous? Increased humidity, rise of reptiles, better adapted to dry condition. Next হচ্ছে oceanic transgression. Next হচ্ছে lack of vegetation. তো এখানে দেখো রেজ অফ রেপটাইলস বেটার অ্যাডাপ্টেড টু ড্রাই কন্ডিশন, এটা হচ্ছে আমাদের সবথেকে বেস্ট অ্যান্সার হবে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য পার্মিয়ান পিরিয়ড উইটনেসড এক্সট্রিম এরিডিটি ইন কন্টিনেন্টাল ইন্টেরিয়ার্স। রিজন দেওয়া আছে দ্য ফর্মেশন অফ প্যানজিয়া রিডিউস দ্য মডারেটিং ইনফ্লুয়েন্স অফ ওশেন্স। এবার এই অ্যাসারশন রিজনের ক্ষেত্রে কোনটা ঠিক কোনটা ভুল বা কোনটা কাকে এক্সপ্লেন করছে? তো দেখো এখানে দুটোই কিন্তু ঠিক, এ এবং আর কারেক্ট, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে। অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। Which of the following process is most directly responsible for the initiation of Himalayan orogeny? যেটা হচ্ছে ডাইভার্জেন্ট প্লেট মুভমেন্ট। নেক্সট হচ্ছে সাবডাকশন অফ ওশেনিক ক্রাস্ট বিনিথ দ্য কন্টিনেন্টাল ক্রাস্ট। নেক্সট হচ্ছে কন্টিনেন্টাল কলিজন। নেক্সট হচ্ছে ট্রান্সফর্ম ফল্টিং। তো এই কোশ্চেন্সটা খুবই ইজি কোশ্চেন্স, ঠিক আছে।
নেক্সট হচ্ছে কোশ্চেন্সটার অ্যান্সার অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল কন্টিনেন্টাল কলিশন। ইন্ডিয়ান একটা কন্টিনেন্টাল পার্ট আর একটা হচ্ছে ইউরেশিয়া একটা কন্টিনেন্টাল পার্ট, দুটো পার্টের কলিশন হয়েছিল, তো সেজন্য কন্টিনেন্টাল কন্টিনেন্টাল কলিশন। নেক্সট হচ্ছে দ্য মিসিনিয়ান salinity crisis is associated with complete glaciation of Mediterranean region. Next হচ্ছে desiccations of Mediterranean Sea due to tectonic closure, opening of the Atlantic Ocean. Next হচ্ছে rise of global sea level. তো অপশনস বি অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, desiccations of Mediterranean Sea due to tectonic closure. Which of the following correctly explain the significance of the Isthmus of Pangaea Formation? Sorry, Panama Formation. Isthmus of Panama Formation. It initiated glaciation in Antarctica. It altered ocean circulation and strengthened Gulf Stream. It caused breakup of Pangaea. It triggered Cambrian explosion. So actually এটা অ্যান্সার হবে অপশনস বি, ইট অল্টার্ড ওশেনিক সার্কুলেশন ইন স্ট্রেনথেন গালফ স্ট্রিম। নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য কোয়াটারনারি পিরিয়ড। ফার্স্ট হচ্ছে ইট ক্যারেক্টারাইজড বাই রিপিটেড গ্লেসিয়াল ইন্টারগ্লেসিয়াল সাইকেল, ইট মেক্স দ্য অরিজিন অফ মাল্টি সেলুলার লাইফ, ইট ইনক্লুডস দ্য এভলিউশন অফ হোমোসেপিয়েন্স। তো এখানে দেখো 1 এবং 3 এটা হবে অপশন বি। এই যে মাল্টি সেলুলার লাইফ এটা কিন্তু আমাদের কোয়াটারনারি পিরিয়ডের একটা এক্সাম্পল নয়, ঠিক আছে। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ টেকটনিক অ্যান্ড বায়োলজিক্যাল ইভেন্টস? ফর্মেশন অফ হিমালয়া, এভলিউশন অফ হোমোসেপিয়েন্স, এক্সপ্যানশন অফ গ্রাসল্যান্ডস, ডাইভার্সিফিকেশন অফ ম্যামেলস। 1 2 3 4 এখানে যদি আমরা দেখি বা সাজাই তাহলে দেখো ফার্স্ট আমাদের আসবে ডাইভার্সিফিকেশন অফ ম্যামেলস, এটা আমাদের সব থেকে প্রথমে আসবে। নেক্সট হচ্ছে আমাদের হিমালয় ফর্মেশন, নেক্সট হচ্ছে আমাদের হোমোসেপিয়েন্স সবার লাস্টে, ঠিক আছে। তো অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে 30টা কোশ্চেন্স আমাদের সলভ করলাম, সবকটা কোশ্চেন্সই আমাদের জিওলজিক্যাল টাইম স্কেলের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, বা জিওলজিক্যাল টাইম স্কেল থেকেই। তো যাদের কোশ্চেন্সগুলো একটু টাফ লেগেছে, আমি মানে আশা করতে পারি এটা যে সবাইকারই হয়তো টাফ লেগেছে কোশ্চেন্সগুলো। তো তোমরা একবার প্রিভিয়াস বা আগামী গতকালকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা যদি করে আসো বা সেই ক্লাসের নোটটা যদি তোমরা ভালোভাবে গো থ্রু করো, তাহলে কিন্তু এই কোশ্চেন্সগুলো কোনোটাই তোমাদের কাছে কঠিন মনে হবে না। আর যদি কোশ্চেন্সগুলো তোমরা দেখো, এই ধরনের কোশ্চেন্স কিন্তু ইউসি নেটে এসছে, তোমরা কিন্তু সেটাকে লক্ষ্য করতে পারো বা এই ধরনের কোশ্চেন্সই কিন্তু আসবে, ঠিক আছে। তো এমনটা নয় যে আমরা খুব একটা হার্ড লেভেলের মধ্যে যাচ্ছি বা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করছি, এরকমটা নয়। আমরা শুধুমাত্র সেইটুকু পার্টকে তোমরা দেখাচ্ছি যেটা তোমাদের দরকার, ঠিক আছে। তো গতকালকের ক্লাসটা যদি তোমরা করো বা ঠিকঠাকভাবে তোমরা স্টাডি মেটেরিয়ালস যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেইটা স্টাডি মেটেরিয়ালসটা তোমরা দেখো, তাহলে কিন্তু তোমরা এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। তো যদি মনে হয় তোমাদের যে স্টাডি মেটেরিয়ালস আমাদের থেকে নেওয়ার প্রয়োজন আছে, তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা আমাদের পেড ব্যাচে জয়েন করতে পারো। দেখো নিচে কন্ট্যাক্ট নাম্বার চলছে, কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করো, ফোন করে সমস্ত ডিটেলস তোমরা সেখান থেকে জেনে নাও কীভাবে তোমরা পেড ব্যাচ নেবে বা পেড ব্যাচে কীভাবে তোমরা ক্লাস করবে, সেখানে কিভাবে তোমরা পেমেন্ট করবে বা পেমেন্ট কতটা কি করতে হবে তোমাদের, বা তোমাদের অ্যাকচুয়ালি যেটা পেমেন্টটা একবারে করবে না তার ইনস্টলমেন্ট আছে, সমস্ত মানে জিনিস তোমরা সেখান থেকে জানতে পেরে যাবে। তো আমি সবাইকেই সাজেস্ট করব পেড ব্যাচের মাধ্যমে তোমরা যদি স্টাডি মেটেরিয়ালস নাও, নিচের দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো। আর যারা পেড ব্যাচ এখন নিতে চাইছো না বা পেড ব্যাচ নেওয়া দরকার নেই, তাদেরকে তো আমি বলবই যে তোমরা ইউটিউবের ক্লাস যেমন করছো তেমন করতে থাকো। আগামীতে আরও কিছু অ্যাট্রাকটিভ ক্লাস আসতে চলেছে,
যেগুলো খুব ভালোভাবে অ্যাটেনশন দিয়ে করার চেষ্টা করো। দেখো তোমাদের প্রিপারেশনস লেভেল কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। তো আমি যে স্ট্যান্ডার্ড স্টাডি মেটেরিয়ালসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আশা করি তোমাদের প্রিপারেশনসের লেভেলকে একটু ইনক্রিজ করছে। তো তোমাদের আমাদের এই ক্লাসগুলো থেকে যদি তোমাদের এতটুকুও হেল্প হয় তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ক্লাসটাকে একটুখানি লাইক করার, একটুখানি শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের এই পার্ট 2 জিআরএফের যে জার্নিটা, সেই জার্নিটা আমাদের পাশে থাকার, ঠিক আছে? খুব বেশি চাওয়ার তোমাদের কাছে নেই। তোমাদের পেছনে যে আমরা যে টাইমটা দিচ্ছি বা যে এফোর্টটা দিচ্ছি, সেই এফোর্টটা যদি আমরা দেখি যে কোথাও না কোথাও সেই এফোর্টটা কাজে লাগছে তোমাদের, সেটা আমাদেরকে একটুখানি মোটিভেশনস দেয় অ্যাকচুয়ালি। এবার সেই জানাটা হচ্ছে তোমাদের ক্লাসটাকে কতটা তোমরা পছন্দ করছো সেটাকে জানানোর একটাই মাধ্যম, তোমরা ক্লাসটাকে কতজন লাইক করছো বা কত কমেন্ট করছো বা কতজন ক্লাসটাকে শেয়ার করছো বন্ধুদের সঙ্গে, সেটার মাধ্যমেই আমরা এই জিনিসগুলোকে জানতে পারবো, ঠিক আছে? তো খুব বেশি তোমাদের সঙ্গে বলার কিছু নেই, কারণ তোমরা অলরেডি এই জিনিসগুলো জানো। খুব বেশি বলার কিছু নেই। তো সবাইকার কাছে এটা রিকোয়েস্ট বলতে পারো যে একটুখানি ক্লাসগুলো লাইক করো, একটুখানি ক্লাসগুলো শেয়ার করো। তো আজকের ক্লাস এটুকুই ছিল। তোমাদের প্রিপারেশনসের কতটা কি হেল্প করতে পারলাম আমি জানি না, সেটা তোমরা কমেন্ট সেকশনে তোমরা জানাবে আমাদের। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। নেক্সট আপকামিং ক্লাস তোমাদের আসতে চলেছে মরফোলজির আরও কিছু বেশ টপিক নিয়ে। সেই টপিকগুলোর ওপর আমরা কভার করার চেষ্টা করব বেশ কিছু পার্ট। তো সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো তোমরা। আশা করি তোমাদের প্রিপারেশনসের অনেক হেল্প আমরা তোমাদের করতে পারবো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য প্রিপারেশনস তোমরা খুব ভালোভাবে চালিয়ে যাও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।